আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা পিপরাপে ইনস্টল করব সাইবার প্যানেলের মধ্যে। সবাই তো আপনার পিপরাপে হচ্ছে সি প্যানেলে ইনস্টল করে বা হচ্ছে উইজের মধ্যে করে, কিন্তু সাইবার প্যানেলে এই পর্যন্ত ইউটিউবে আমি একটা ভিডিও দেখি নাই। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে সাইবার প্যানেলে আপনারা পিপরাপে এটা ইনস্টল করবেন। সো পিপরাপের V3-তে অনেক প্রবলেম হচ্ছে এখন। সো V3-টা আপনারা অ্যাভয়েড করবেন। V3-তে প্রচুর বাগ আছে। সো এটা আমরা নামাবো না, আমরা ফার্স্টে গিটহাবে চলে যাব। তো গিটহাবে যাওয়ার পরে আমরা এই এখানে আপনার নিচে আসব। সো নিচে আসার পরে এখানে একটু উপরে যাই। উপরে যাওয়ার পরে আমরা এখানে এই কর্নারে পিপট্রাপেতে ক্লিক করব। আমরা V3 নামাবো না। সো এখানে হচ্ছে V2 অ্যাপ। এটা হচ্ছে অ্যাপের সোর্স কোড। অনেকে এটা নিয়ে একটু কনফিউশনে থাকে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও সোর্স কোড। সো এটা আমাদের দরকার নাই, আমরা V2টাই নামাবো। সো আমরা ওপেনে ক্লিক করলাম, এখানে কোডে ক্লিক করলাম, ডাউনলোড জিপে ক্লিক করলাম। সো ডাউনলোড জিপে ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে আমরা এটাকে নিয়ে যাই। সো আমরা এখানে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি সব এক জায়গায় পাওয়ার জন্য। সো ওপেন ফোল্ডার, দেখুন অলরেডি এটা নেমে গেছে। সো আমরা এবার এখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করব। সো এক্সট্র্যাক্ট করে এখানে এক্সট্র্যাক্ট কেন করছি, এটা একটা কারণ আছে। সো এক্সট্র্যাক্ট করছি, এইখানে যে পিপরাপে এটা আছে এটার মধ্যে কিন্তু আপনার পিপরাপে ভার্সন 2 যে অ্যাপটা, এটা এখানে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এখানে ইনস্টল, এটা না, এপিআই মনে হয়, এপিআই না, সরি ডকে আছে, এটাতে আছে। দেখুন এখানে পিপরাপে অ্যাপস, এই অ্যাপসের মধ্যে এই অ্যাপ, এটা অ্যান্ড্রয়েড অ্যাপটা, এটা হচ্ছে আপনার ফোনে ইনস্টল করতে হবে। V3 যেটা, V3-র পিপরাপে অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যায়, কিন্তু V2টা পাওয়া যায় না। সো V2টা হচ্ছে আপনারা এইখানেই পেয়ে যাবেন। এইটার ভিতরে অনেকে এটা খুঁজে পান না, এটা নিয়ে কনফিউশনে থাকেন। সো এটা তো দেখালাম। সো এই অ্যাপটা অলরেডি আমাদের ফোনে ইনস্টল করা আছে। সো আমরা দেখবো এবার এই যে পরের স্টেপটা। সো আমরা চলে যাব ফার্স্টে সাইবার প্যানেলে, এটা কেটে দিচ্ছি যেহেতু আমরা ডাউনলোড করে ফেলছি। তো সাইবার প্যানেলে যাওয়ার পরে আমরা ফার্স্টে যেটা করব, আমাদের কিন্তু একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে যেহেতু আমরা এটা সেট আপ করবো। তো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য সাইবার প্যানেলে আমরা এখানে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা ক্রিয়েট সাব অ্যাডন ডোমেইন এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমরা এখানে সাবডোমেইন সিলেক্ট করব। ওয়েবসাইটটা মেইন ওয়েবসাইট ডোমেইনটা সিলেক্ট করলাম। সো মেইন ডোমেইন সিলেক্ট করার পরে এখানে আমরা এখন সাবডোমেইন দিব। সো আমরা দিতে পারি যে কোনো নাম, আমরা দিব পেমেন্টস 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 সাবডোমেইন ডট মাইসো ডট কম। সো এটা দিলাম। এটা দেওয়ার পরে আমরা পিএইচপি ভার্সন সিলেক্ট করব, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা পিএইচপি ভার্সন 8.1 বা 8.2 সিলেক্ট করব, এর উপরে না সিলেক্ট করাই ভালো। ম্যাক্সিমাম মেবি 8.3 পর্যন্ত সাপোর্ট করে। সো আমরা ক্রিয়েট সাবডোমেইনে ক্লিক করলাম। সো দেখুন এটা ইনস্টলিং প্রসেস দেখাচ্ছে, এটা ইনস্টল হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করতে হবে এখানে। ক্রিয়েটিং এসএসএল। সো সাইবার প্যানেল নিয়ে, মানে সাইবার প্যানেলের মধ্যে আপনার পিপরাপে ইউটিউবে একটা ভিডিও আমি দেখি নাই, এই জন্য ভাবলাম এটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করে। আর রিসেন্টলি তো সাইবার প্যানেল অনেকের কাজ করে না, অনেক প্রবলেম দেখায়। সো এই জন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। সো এখানে আমাদের সাবডোমেইন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে যাব হচ্ছে ওয়েবসাইটের মধ্যে লিস্ট অ্যাড অন, এটাতে যাব। এখানে ক্লিক করার পরে লিস্ট চাইল্ড ডোমেইন, এখানে দেখুন আপনাদের অলরেডি ক্রিয়েট করা আছে অনেকগুলা। ডিজিটাল ভ্যালি আছে, পে আছে। সো এই পেটা হচ্ছে ডিজিটাল ভ্যালির জন্য আমরা করেছিলাম। সো আমরা এখন আপনাদেরকে দেখানোর জন্য এখানে পেমেন্টসে করছি। সো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব, আর এখান থেকে ম্যানেজার আরেকটা ট্যাব ওপেন করে নেব। সো ম্যানেজার যে ট্যাবটা, ম্যানেজার ক্লিক করার পরে দেখবেন এখানে আপনাদের এসএসএলটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আর যদি অ্যাক্টিভ না করা থাকে কিভাবে অ্যাক্টিভ করবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এসএসএল এ ক্লিক করব। এসএসএল এ ক্লিক করার পরে আমরা একটু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখি, payment.myso.com। দেখুন এখানে কিছুই দেখাচ্ছে না, তো তার জন্য আমরা চলে যাব ক্লাউড ফ্লেয়ারে, লগ ইন করে নিব। সো আমি লগ ইন করছি, অবশ্যই জিমেইল হাইড করে দিব। আচ্ছা, অটো লগ ইন হয়ে গিয়েছে। সো
এটা অন্য অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। সো আমরা আরেকটা যেখানে আছে ওইটা এখানে চলে যাই। ক্লাউডফ্লেয়ার লগ ইন। আচ্ছা, এবার লগ ইন হয়েছে। সো আমরা ক্লাউডফ্লেয়ারে চলে যাওয়ার পরে ক্লাউডফ্লেয়ারে লগ ইন করার পরে আপনারা এভাবে দেখবেন। সো আমরা মাইসোতে ক্লিক করছি। সো এটাতে ক্লিক করার পরে আমরা এবার একটু ডিএনএস এ যাব, ডিএনএস থেকে রেকর্ডে যাব। সো রেকর্ডে দেখুন এখানে অনেকগুলো রেকর্ড ক্রিয়েট করা আছে। সো আমরা একটা নিউ রেকর্ড ক্রিয়েট করব। এই রেকর্ড আমরা এখানে দিব পেমেন্টস, পেমেন্টস দিলাম। এবার আমরা আইপিটা দিব, নিচে থেকে আইপিটা কপি করব। আইপিটা কপি করার পরে এখানে পেস্ট করে দিব, সেভে ক্লিক করলাম। তো আমরা ক্লাউডফ্লেয়ারের মধ্যে রেকর্ডটা অ্যাড করে ফেললাম সাবডোমেইনের জন্য। সো এবার আমরা আবার চলে যাচ্ছি, একটা রিলোড দিচ্ছি। তো দেখুন সাইবার প্যানেল ইনস্টলড। সো একটা জিনিস আপনাদেরকে বলি, সাইবার প্যানেলে মাঝে মধ্যে হয় কি, আপনার সাবডোমেইন যখন ক্রিয়েট করবেন তখন এসএসএলটা এখানে দেখায়, কিন্তু যখন কিছু একটা ইনস্টল করবেন এটা চেঞ্জ করে তখন এসএসএলটা পায় না। তো তার জন্য আমরা একটা জিনিস করে নিব, এখান থেকে এরকম আসার পরে আমরা কানেক্ট সিকিউর এটাতে ক্লিক করে সার্টিফিকেট ইজ ভ্যালিড এটাতে ক্লিক করব। এটাই ক্লিক করার পর আমরা সার্টিফিকেটটা কপি করব। সার্টিফিকেটটা কপি করার পর আমরা এসএসএল সার্টিফিকেট এখানে পেস্ট করব। এবার নিচেরটা পাবলিক কি যেটা, এটা কপি করব। এটা কপি করেও আমরা এখানে আসবো, আইসা প্রাইভেট কিতে পেস্ট করলাম, সেভ এসএসএল এ ক্লিক করলাম। সো সেভ এসএসএল এ ক্লিক করার পরে একটু এখানে দেখবেন হয়ে গেছে, এটা এসএসএল সেভড। সো এখন আর কোনো প্রবলেম হবে না এসএসএল ইস্যু নিয়ে। সো আমরা আবার চলে যাচ্ছি। এবার আমরা যাব এখান থেকে আমাদের ফাইল ম্যানেজার, এখানে ফাইল ম্যানেজারটা পাবো আমরা, এই তো ফাইল ম্যানেজারে গেলাম। সো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা আমাদের এরকম একটা ইন্টারফেস দেখব। সো এখান থেকে আমরা পেমেন্ট এইটা সিলেক্ট করব, কারণ আমরা এটা ইনস্টল করেছিলাম। এটা কেটে দিব, index.html যেটা ডিফল্ট থাকে সাইবার প্যানেলের, স্কেপ করে দিলাম। ওকে। সো এবার আমরা ইয়াটা ইনস্টল করব। আমরা এখানে আপলোডে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করে আমরা ফাইলটা ধরিয়ে দিব, পিঁপড়াপে এটা। ওকে, ওকে আমরা আপলোডে ক্লিক করে দিচ্ছি। সো এটা আপলোড হয়ে গিয়েছে। আমরা এবার এটাকে ক্রস করে দিচ্ছি এখান থেকে। তো আমরা এবার এক্সট্রাক্টে ক্লিক করব এখানে। একদম ইজি স্টেপ, যদি ফলো করেন ইজিলি মানে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ফলো করবেন স্টেপ বাই স্টেপ। সো এটা হয়ে গিয়েছে এক্সট্রাক্ট। তো আমরা এখানে সিলেক্ট অল দিব। অল দেওয়ার পর আমরা এখান থেকে এটা মুভ করে আমাদের মেইন ইয়াতে নিয়ে যাব, পেমেন্টস ডট মাইসো ডট কমে নিয়ে যাব। সো আমরা মুভে ক্লিক করলাম এখান থেকে। এখান থেকে আমরা আমাদের এটা লোকেশনটা সিলেক্ট করে দিব, পেমেন্ট ডট মাইসো ডট কম। সো এটা মুভ ক্লিক করলাম, ব্যাকে আসলাম। এখন আমরা দুইটা ফাইল সিলেক্ট করব, একটা হচ্ছে ফোল্ডারটা যেটা থেকে ফাইলগুলো বের করেছি। এরপর এটার নিচে এসে আমরা জিপটা সিলেক্ট করব, করে আমরা এখানে ডিলেটে ক্লিক করে দিব, কনফার্ম। ওকে। সো কনফার্ম ক্লিক করার পরে এবার আমরা যদি একটু রিলোড করে দেখি যে আমাদের এটা কেমন দেখায়। সো দেখুন আমাদের এরকম চলে আসছে। সো অবশ্যই বলে নিচ্ছি, আপনারা পিএইচপি বর্তমানে 8.2টা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের কোনো এরর আসবে না। না হলে কিন্তু আপনাদের এই এররটা আসবে, তখন আবার পিএইচপি ভার্সনটা সাইবার প্যানেলে চেঞ্জ করলেই হবে। সো আমরা নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পরে এই পেজটা আসবে, কিন্তু আমরা তো ডাটাবেস ক্রিয়েটই করিনি। আমরা কীভাবে ডাটাবেস কানেক্ট করব এটার সাথে? সো এই জন্য আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা সাইবার প্যানেলে যাচ্ছি। সাইবার প্যানেলের ডাটাবেসটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি। এখানে ডাটাবেস পাবেন, এখানে হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, এটাতে ক্লিক করবেন, সিলেক্ট, এখানে ক্লিক করবেন। সো আমি ডাটাবেসের নেমটা দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি হচ্ছে পেমেন্টস টেস্ট, পেমেন্ট টেস্ট 0012 আমি একটা দিয়ে দিলাম। সো এখানে দেখুন পেমেন্ট টেস্ট 001 এর পরে নিচে দেখা যাচ্ছে যে মাই স্ল্যাশ, এটা হবে আপনার ডাটাবেস নেম, উপরেরটা না। উপরেরটার সাথে এটা ডিফল্ট একটা জিনিস অ্যাড হয়, এটা এটা আপনার ডোমেইন থেকে অ্যাড হয়, ডোমেইনের নাম অনুযায়ী। সো অনেকে এটা ভুল করে, তো এটা বলে দিলাম। সো এখানে আমরা একটা কপি করলাম, কপি করে আমরা এবার এটাকে আমাদের ডাটাবেস নেমে পেস্ট করলাম। এবার আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম, আমরা একটা ইউজার ক্রিয়েট করে নিলাম। আমরা পেমেন্টস ডট আমরা একটা ইউনিক করলাম, এটাকে কিছু একটা দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে ইউজারে পেস্ট করলাম। ইউজারে পেস্ট করার পরে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করব।
তো জেনারেট পাসওয়ার্ডে দিলাম, আমরা এখানে এইভাবে এটা কপি করলাম। তো কপি করার পরে একটা জায়গা দেখুন জেনারেটেড পাসওয়ার্ড, এটার পরে ইউজ দিস পাসওয়ার্ড যদি আমরা ক্লিক করি তাহলে এটা হয়ে গেছে। এটা আমরা কপি করব। কপি করার পর আমরা ডাটাবেস ক্রিয়েটে ক্লিক করলাম। ফেইল্ড দেখাচ্ছে কেন? ডাটাবেস সিকিউরিটি অর্গানাইজেশন। আচ্ছা, আমরা আবার একটু ট্রাই করি। কপি করলাম ডাটাবেস। আচ্ছা, ক্যারেক্টার ফলোইং ক্যারেক্টারটা হচ্ছে না, সো আমরা আমাদেরকে অবশ্যই ইয়া করতে হবে। সো আমরা এখান থেকে আমরা এটা এভাবে দিয়ে দিলাম, নামটা একটু চেঞ্জ করে দিলাম। নামটা চেঞ্জ করার পরে আমরা পাসওয়ার্ড নিজের মতো করে দিয়ে দিচ্ছি 111223। আমরা জাস্ট একটা ডেমো পাসওয়ার্ড দিচ্ছি 12। তো আমরা পাসওয়ার্ডটাকে কপি করে নিই। কপি করার পরে আমরা একটু নোটপ্যাডে এটা রেখে দিই, তাহলে ভালো হবে। এখানে নোটপ্যাডে রাখলাম। রাখার পরে আমরা এবার ক্রিয়েটে ক্লিক করি। ওকে, এবার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এবার ক্রিয়েট হওয়ার পরে আমরা একটু মানে দেখবো যে আমাদের নামগুলা ঠিক আছে কিনা। সো আমরা এটা ইউজারটা আবার কপি করলাম। কপি করে আমরা এখানে ইউজারটা পেস্ট করলাম। এবার এখানে এসে আমরা এটাকেও কপি করব। কপি কপি করার পরে নামটাকে আবার পেস্ট করে দিলাম। এবার পাসওয়ার্ডটা আমরা এখানে কপি করে রেখেছিলাম, এখান থেকে নিলাম। নিয়ে আমরা পাসওয়ার্ডটা আবার এখানে বসিয়ে দিলাম, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করি। ওকে, আমাদের ডাটাবেস কানেক্ট হয়ে গিয়েছে। সো এবার আমরা এখানে ফুল নেম ক্রিয়েট আমরা দিতে পারি, যে আমাদের অ্যাডমিন যে পাসওয়ার্ডটা যেটা দিয়ে আমরা ঢুকবো। সো আমরা দিলাম হচ্ছে আহ, আমাদের মেইন ডোমেইন দিলাম, আমাদের এটা নেম দিলাম, আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে। সো আমি আপাতত টেস্টের জন্য আমার যে পাবলিক ইমেল অ্যাড্রেসটা এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম যেটা ক্রিয়েট করা আছে। সো ইউজার নেম দেওয়ার পরে আপনারা এটা দিয়ে দিবেন, দিয়ে এখানে কপি করে রেখে দিবেন। সো এটা আমার অ্যাকচুয়ালি সেভ করা ছিল গুগলে, ওটা ওইখান থেকে আসছে। আপনারা ম্যানুয়ালি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পরে এটা এভাবে একটু লোড হবে। সো দেখুন লোড হওয়ার পরে কি হচ্ছে এটা আমি দেখাচ্ছি। আপনারা অবশ্যই V2টা ইউজ করবেন। অনেকেই আমার কাছে বলেছেন যে V2টা নাকি কাজ করে না ঠিক মতো। সো আমরা আজকে দেখবো এটা কাজ করে কিনা। সো এটা একটু সময় নিচ্ছে। আই থিঙ্ক এটা হয়ে যাওয়ার কথা। সো ইনস্টলে এখানে ঘুরছে, আমরা একটু রিলোড করে দেখি। রিলোড করার পরে আমরা এখান থেকে একটু এটা এভাবে দেখি। আচ্ছা, আবার এখানে ফার্স্ট থেকে আসছে, এটা ইনস্টল হয়নি। সো আবার যদি আমরা দেখি এটা ইনস্টল হয়নি। সো ইনস্টল না হওয়ার কারণটা কি এবার আপনাদেরকে বলি। এখানে লিস্ট ডাটাবেসে যাবেন, লিস্ট ডাটাবেসে গিয়ে ডোমেনটা সিলেক্ট করবেন। ডোমেনটা সিলেক্ট করার পরে আপনার ডাটাবেসগুলো দেখাবে। সো আমরা যেটা এটার জন্য ক্রিয়েট করেছি এই যে এটা এখান থেকে কপি করলাম। আবার কপি করার পরে আমরা নেক্সটে ক্লিক করার পরে ডাটাবেস নেমটা দিলাম। আমি একটু ফাস্ট করছি, এরপর ইউজারটা দিলাম, ইউজারটা দিলাম। এবার আমি পাসওয়ার্ডটা নিচ্ছি, কপি করছি। সো আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ট্রেবল প্রিফিক্স দিয়ে দিচ্ছি একটা। নেক্সটের পরে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। সো এবার আমরা নেক্সটে ক্লিক করি। সো এবার দেখুন আমাদের ইনস্টল কমপ্লিট দেখাচ্ছে। সো আমরা ফিনিশে ক্লিক করব। সো এবার দেখুন একটা জিনিস, এরকম এরর চলে আসছে। সো আমরা এটাকে এই উপরে ইউআরএলটা দেখবেন, খেয়াল করবেন, এটা কেটে দিয়ে আমরা এখানে এবার এভাবে দেখি। আমাদের দেখুন এরর চলে আসছে। সো এই যে জিনিসটা আছে 404, এটা কেন আসছে? এটা আসছে হচ্ছে এসএসএল এর জন্য মেইনলি। সো আমরা আবার যাব এখানে আমাদের ওয়েবসাইটের লিস্ট সাবডোমেন, এখান থেকে আমরা যাব হচ্ছে এটাতে ম্যানেজের পরে আমরা এখানে অ্যাড এসএসএল এ ক্লিক করব। খেয়াল করুন অ্যাড এসএসএল এ ক্লিক করার পরে এই এই যে এখানে আমরা আসব, যেখানে মানে এই payments.mysore.com এ। সো এখানে আসার পর আমাদের 404 দেখাচ্ছে, নাথিং ফাউন্ড দেখাচ্ছে। আমরা আবার এই জিনিসটা করব, ভ্যালিড সার্টিফিকেট। এটার পরে এটা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে
আমরা এখানে নিচেরটা পেস্ট করে দিব, কিটা পাবলিক কি কপি করলাম, কপি করে পেস্ট। ওকে, পেস্ট করার পরে আমরা সেভ এসএসএল এ ক্লিক করলাম। এবার খেয়াল করুন কি হয়। এবার রিলোড দেন, হয়ে গেছে। সো সাইবার প্যানেলের মধ্যে এই জিনিসটা একটা জিনিস খেয়াল করেন, আমরা আগে এসএসএল অ্যাড করেছি কিন্তু ওই index.html ডিলিট করে নতুন ডেটাবেস হওয়ার কারণে আমাদেরকে আবার এসএসএলটা মানে অ্যাক্টিভ করতে হয়েছে। সো এই কারণে অনেকে এখানে অনেকক্ষণ ঘুরপাক খায়, বুঝতে পারে না প্রবলেমটা কোথায় অ্যাকচুয়ালি সাবডোমেইনে সাইবার প্যানেলে। সো এটা আমরা দেখাইলাম। জাস্ট এবার আমরা রিমেম্বারে ক্লিক করে আমরা লগ ইনে ক্লিক করছি। পিপরাপে ইনস্টল করার পরে আমরা কিন্তু এখানে একটা নোটিশ দেখাচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর সিকিউরিটি রিজন। আমাদেরকে ইনস্টল যে ফোল্ডারটা আছে এটা রিনেম করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে। সো এটা আমরা এখন রিনেম করে দিব। সো এইবার আমাদের কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। সো আমাদের পিপরাপে ইনস্টল করা কমপ্লিট। সো আমরা পিপরাপে ইনস্টল করলাম, বুঝলাম। সো এবার পিপরাপে ইনস্টল করার পর আমরা এটা সেট আপ কীভাবে করবো? সেট আপও তো করতে হবে, তাই না? তো সেট আপ ভিডিওটা আমরা দেখি কয় মিনিট ভিডিও হয়েছে। অলরেডি 16 মিনিট হয়ে গিয়েছে। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো সাইবার প্যানেল কীভাবে সেট আপ করবেন। সো আজকের ভিডিওটা আমরা দেখাইলাম যে সাইবার প্যানেলটা কীভাবে আমরা ইনস্টল করব। সো ইনস্টল প্রসেসটা কমপ্লিট। এবার আমরা আগামী পর্বে দেখব যে কীভাবে আমরা এটাকে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে পেমেন্ট রিসিভ করে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।